Hello everyone, আজকে আমরা পড়ব tongue. Tongue means জিভ. The tongue is a muscular organ in the mouth that plays a crucial role in tasting, speaking, swallowing, chewing. তাহলে tongue হচ্ছে আমাদের একটা মাস্কুলার অর্গান যেটা মাসল দিয়ে তৈরি। এটা কি হেল্প করছে? এটা আমাদের টেস্ট বুঝতে সাহায্য করে, তারপর কথা বলতে সাহায্য করে, কিছু জিনিস চেবাতে সাহায্য করে, কোনো জিনিসের স্বাদ আস্বাদন করতে সাহায্য করে, এগুলো। ইট ইজ কভার্ড উইথ দ্য টেস্ট বাড অ্যান্ড হেল্পস ম্যানিপুলেট ফুড ফর ডাইজেশন। এতে কি কি থাকছে? বিভিন্ন ধরনের টেস্ট বার্ড থাকছে যার মাধ্যমে আমরা টক, মিষ্টি, ঝাল, তেতো এগুলোর কি টেস্ট বুঝতে পারছি, ঠিক আছে। আর ফুড ডাইজেশনে এর মাধ্যমে ফুড ডাইজেশনও হেল্প করছে। তারপর চলে এসো ফাংশন। ফাংশন হচ্ছে টেস্ট, তারপর স্পিচ, তারপর সোয়ালোয়িং এন্ড চুইং, তারপর সেন্সেশন। দেখো টেস্ট বলছে দ্য টাং হ্যাজ টেস্ট বার্ডস দ্যাট ডিটেক্ট সুইট, সল্টি, সোর, বিটার অ্যান্ড উমামি ফ্লেভার। মানে বললাম যেটা নোনতা, মিষ্টি, তারপরে তেতো, টক সমস্ত কিছুই টেস্ট আমরা বুঝতে পারি বাই টাং, জিভের মাধ্যমে। স্পিচ কথা বলতে সাহায্য করছে, ইট হেল্পস ইন দ্য ফর্মিং ওয়ার্ডস অ্যান্ড সাউন্ড। তারপর সোয়ালোয়িং অ্যান্ড চুইং, ইট মুভস ফুড অ্যারাউন্ড মাউথ অ্যান্ড পুশেস ইট টুয়ার্ডস থ্রোট। কি বলছে? এটা আমরা মুখে খাবারটা চেবাই, তারপরে এটাকে গলা দিয়ে আমাদের গলার মাধ্যমে বা ইসোফ্যাগাসের মাধ্যমে স্টমাকে যাচ্ছে। তারপর হচ্ছে সেন্সেশন কি কি? ইট হ্যাজ এ নার্ভ এন্ডিং ফর ডিটেক্টিং টেম্পারেচার, টেক্সচার। খাবার টেক্সচার কিরকম, টেম্পারেচার সেটা আমরা বুঝতে পারি যেহেতু এখানে নার্ভ থাকছে, নার্ভ এন্ডিংস। তারপর হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ দ্য টাং, পার্টস অফ দ্য টাং। দেখো পার্টসের মধ্যে কি? টিপ, বডি, রুট, ডরসাম, ভেন্ট্রাল সারফেস, ঠিক আছে। দেখো টিপে বলছে বা অ্যাপেক্স, দ্য ফ্রন্টমোস্ট পার্ট হাইলি মোবাইল অ্যান্ড সেন্সিটিভ। বলছে যে ওপরের পার্টটা সেটা খুব সেন্সিটিভ হয়। তারপর হচ্ছে বডি, দ্য মিডিল সেকশন মেইনলি ইনভলভড ইন স্পিচ অ্যান্ড মুভমেন্ট। মিডিলের যে পার্টটা সেটা কথা বলতে সাহায্য করে, মুভমেন্টে সাহায্য করে। তারপরে রুট যেটা, দ্য ব্যাক পার্ট অ্যাটাচ টু দ্য ফ্লোর, মাউথ এন্ড দ্য থ্রোট। যে ব্যাক পার্ট যেটা সেটা কিছু সাহায্য করছে, মাউথ আর থ্রোট এটা কিছুর সঙ্গে অ্যাটাচ থাকছে, ব্যাক পার্টটা ফ্লোরের সঙ্গে। কোথায়? মুখের যে বা গলার যে মানে কি বলবো রুট যেটা আর কি, সেটা ফ্লোরের সঙ্গে, ফ্লোর বলতে জিভ, তার সঙ্গে অ্যাটাচ থাকছে। এবার বলছে ডরসাম, আপার সারফেস ওয়্যার দ্য টেস্ট বার্ড আর কানেক্টেড। আপার সারফেসে টেস্ট বার্ড থাকে। ভেন্ট্রাল সারফেস, দ্য আন্ডার সাইড ওয়্যার দ্য ব্লাড ভেসেলস আর ভিজিবল। বলছে ভেন্ট্রাল সারফেস মানে আন্ডার সাইড মানে নিচের দিকে কি থাকছে? নার্ভ এন্ডিংস থাকছে বা নার্ভ থাকছে, যার মাধ্যমে আমরা টেম্পারেচার বুঝতে পারবো, টেস্ট বুঝতে পারবো। হচ্ছে মাসল অফ দ্য টাং। মাসল অফ দ্য টাং কি? টাং হ্যাজ ইন্ট্রিনসিক মাসল অ্যান্ড এক্সট্রিনসিক মাসল। দেখো ইন্ট্রিনসিক মাসল মানে যে মাসলগুলো ভেতরে থাকছে, আর এক্সট্রিনসিক মানে যেটা বাইরে। চেঞ্জ শেপ, তাহলে ইন্ট্রিনসিকের কাজ শেপ চেঞ্জ করা। তারপরে চলে আসি আমরা সুপিরিয়র লঙ্গিটিউডনাল, ইনফিরিয়র লঙ্গিটিউডনাল আর ট্রান্সভার্স আর ভার্টিক্যাল। এগুলো কিসের মধ্যে পড়ছে? ইন্ট্রিনসিক মাসলের মধ্যে। আর এক্সট্রিনসিকের কাজ হচ্ছে মুভ টাং, টাংটাকে মুভ করছে, মুভেবল করছে। কোন কোন দিকে? বলছে জেনিওগ্লসাস যেটা মুভ ফরওয়ার্ড, সামনের দিকে। এইটা কি করছে? সামনের দিকে জিভটাকে এগিয়ে দিতে সাহায্য করে। তা হচ্ছে হায়োগ্লসাস, ডাউনওয়ার্ড, নিচের দিকে জিভটাকে মুভ করছে। স্টাইলোগ্লসাস, ব্যাকওয়ার্ড মানে পিছন দিকে জিভটাকে মুভ করছে। আচ্ছা প্যালাটোগ্লসাস, রেইজ ব্যাক অফ দ্য টাং, টাঙের পিছন দিকে, ঠিক আছে। তারপর বলেছে যে কি বলছে যে সারফেস ফিচার। দেখো এবার আমরা বার্ডস পড়বো। কি কি বার্ডস? টেস্ট বার্ডস। প্যাপিলে টেস্ট বার্ডস, দেখো স্মল প্রজেকশন অন ডরসাম কন্টেইনিং দ্য টেস্ট রিসেপ্টর। তাহলে প্যাপিলে কি থাকছে? টেস্ট বার্ড থাকছে, স্মল প্রজেকশন থাকছে, ডরসামে কি থাকছে? এর মধ্যে টেস্ট বার্ডস বা টেস্ট রিসেপ্টর। টাইপ দেখো ফিলিফর্ম, ফাঞ্জিফর্ম, সার্কামভ্যালেট, ফোলেট আর লঙ্গিটিউডনাল টনসিল। দেখো মোস্ট কমন, কোনো টেস্ট বার্ড থাকে না ফিলিফর্মে। ফর দ্য টেক্সচার, ফিউসিফর্ম কি মাশরুম শেপড হয়, টেস্ট বার্ড প্রেজেন্ট থাকে। তারপর হচ্ছে সার্কামভ্যালেট, এটা হচ্ছে লার্জ অ্যাট ব্যাক, মেনি টেস্ট বার্ড প্রেজেন্ট থাকছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফোলেট, অন দ্য আদার সাইড কন্টেইন দ্য টেস্ট বার্ড, লঙ্গিটিউডনাল টনসিল,
lymphatic tissue at the back of the tongue helps the immunity. Lingual tonsil. Lymphatic tissue at the back of the tongue helps in immunity. মানে লিঙ্গুয়াল টনসিলের কাজ কি? এটা এক ধরনের লিম্ফ্যাটিক টিস্যু, ঠিক আছে? লিম্ফ্যাটিক টিস্যু কি? এটা কি টাঙের ব্যাক সাইডে থাকছে এবং এরা ইমিউনিটি বুস্ট আপ করে, মানে কোনো রকম কোনো রোগ প্রতিরোধ থেকে আমাদের শরীরকে ইমিউনিটি প্রদান করছে বা বাঁচায়। তারপরে চলে আসো নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি পোর্শন। টাং হতে পারে, ব্রেন হতে পারে, হার্ট হতে পারে। তারপর বলছে নার্ভ সাপ্লাই। টেস্ট সেন্সেশন, অ্যান্টেরিয়র হচ্ছে 2/3 ফেশিয়াল নার্ভ, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই নার্ভ ফেশিয়াল নার্ভ কত? এটা হচ্ছে 7। আর পস্টেরিয়র 1/3 গ্লসোফ্যারেন্সিয়াল নার্ভ, এটা হচ্ছে 9। মোটর সেন্ট্রাল দেখো হাইপোগ্লসাল নার্ভ, এটা কত? 12। কন্ট্রোল দ্য টাং মুভমেন্ট, এ কি করছে? টাং মুভমেন্টটাকে কন্ট্রোল করে। ব্লাড সাপ্লাই, দ্য মেইন আর্টারি ইজ লিঙ্গুয়াল আর্টারি, আ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে টাং, উপরের পার্ট, দ্য স্ট্রাকচার অফ দ্য টাং। দিস ইজ দ্য আপার পার্ট, দিস ইজ এপিগ্লটিস, অ্যান্ড দ্য লোয়ার পার্ট অফ epiglottis is lingual tonsil. This helps in the immunity boost up করছে, যেটা পড়লাম। and this is a root, it is a folate, this is one kind of taste bud, this is a fusiform, this is apex of the tongue, and this is a medial sulcus. This is whole part is the body, and this part is the fusiform, and this part is circumvallate. Filiform, the most common, no taste bud for texture. Fusiform, this is a mushroom shape, taste bud present. Here taste bud present, but the filiform, here is no taste bud. Okay, but this is most common. It helps for taste করার জন্য টেক্সচারটা খাবারের। তারপর কি বলছে? সার্কামভ্যালেট, large at the back, many taste bud. Circumvallate, here the many taste bud present, and this is large also, and it is present in the back of the tongue. And foliate, this is a on the side. This means that this side foliate and this side, each and other side. Okay, both sides are present also. Foliate contain more taste bud. Lingual tonsil, we also read that this helps in the immunity boost up, for immunity boost up. Okay, that is for today. If you like the video, please subscribe my channel and comment if any query about this topic, and stay connected. Thank you.